আজকের খাবার বৈশাখের পান্তা ভাত। আর পান্তা ভাত ইলিশ মাছ নয়, বর্তা শাকের মাছ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। তো সকাল সকাল ঘুম থেকে উঠতেছিলাম, তো সকাল সকাল ঘুম থেকে উঠতে মন চায় না, তারপরে উঠলাম কারণ আজকে এই যে দাড়ি টাড়ি আর সে কামাইতে হইব, তো তার জন্য তো দাড়ি টাড়ি কাটার জন্য যাইতে হইব রোডে। তার জন্য সকালবেলা ঘুমোতে উঠতে গেছি। ঘুমোতে উঠতে প্রথমে আমার কাপড়গুলো ভিজায় নিবো, যে কাপড়গুলো পিন্দা পিন্দা এই 7 দিন ডিউটি করলাম। তো আসলে এই 7 দিন যে ডিউটি করলাম, এই 7 দিনের যে কাপড়গুলো জমছে, এই কাপড়গুলো আসলে ভিজামু। কাপড়গুলো ভিজায় মূলত চলে যাবো চুল কাটতে। চুল দাড়ি কাটতে আয়া তারপরে একবার গোসল কইরা কাপড় চোপড় ধুয়ে নিয়ে রুমে আয় ভরমু। তো তারপরে খাবার দাবারের পালা। তো প্রথমে এখানে কাপড়গুলা ধুয়ে নিতেছিলাম। কাপড়গুলা ধুয়ে নিলাম, এখানে সাবান সোডা দিয়ে সব কিছু দিয়ে কাপড়গুলো ভালো করে ধুয়ে নিলাম। আর আজকে বেসিক্যালি ঘুম থেকে উঠছি খুব সকালবেলায়, কারণ যেন সারা সকালটা একটু ভালো করে পাই। অতি সকালে সকালে ঘুমাতে উঠলে একটু টাইম বেশি পাওয়া যায়, যার কারণে অনেক কাজকাম থাকলে কাজকাম করা যায়। তো এখানে 2-3টা টি শার্ট আর প্যান্ট ছিল, তো এগুলো ধুইলাম। এগুলো ধোয়া শেষ করে মূলত রাইখা তারপরে চলে গিয়েছিলাম রোডে। তো আমি রোডে যাইতেছিলাম, রোডে যাওয়ার সময় আসলে ভুলে গেছিলাম যে টেহা নেই নাই। তারপরে আবার আইছি, আবার টাকা লয়ে তারপরে গেছি। তো নিয়ে যাওয়ার সময় দেখতেছিলাম প্রকৃতি। তো আজকে ঢাকা শহরে তেমন কোনো আমেজ নাই, কিন্তু আমি যেখানে থাকি সেখানে কোনো মেলা টেলা হয় না, যার কারণে ওই রকম বৈশাখী কোনো আনন্দ নাই। ছোটোবেলা আসলে বাড়িতে অনেক বৈশাখী আনন্দ করেছি, যেমন বৈশাখী টি শার্ট কিনতাম, কাকাতো বোনরা শাড়ি পরতো, মেহেদি লাগানো আরও কত কি। তো এই দিক দিয়ে তো আয় পড়লাম সেলুনে। তো চুলদারি কাটার সময় তো আসলে আইসলাম একটু আগে বাগেই, যেহেতু 8টা বাজে আইসি, তো দোকানে এখনও খুলে নাই। খুলছিল কিন্তু রেডি করে নাই, তো রেডি করার জন্য কিছুক্ষণ বয়ে থাকলাম। তারপর আমার চুল দাড়ি কাটা শেষ। তো দেখতেই পাচ্ছেন আমার ফাইনাল লুক কেমন হয়েছে, কমেন্টস করে জানান আজকে আমাকে কেমন দেখা যাচ্ছে। তো এখন বাসায় যাওয়ার পালা। তো বাসায় যায় গোসল দিতে হইব, শরীর চুলকাইতেছে। তো গোসল টোসল দেওয়া তারপর একটা খাবার খাবার খাবো, মানে আজকে তো পয়লা বৈশাখ, তো পান্তা ইলিশ খাওয়ার কথা, মানে পান্তা ইলিশ। তো আজকে আমি পান্তা ইলিশ খাবো, আর আপনারা কিন্তু পান্তা ইলিশ কীভাবে খাই সেটা দেখবেন। তো আইসা গোসল টোসল করে তারপরে আলু সিদ্ধ দিছিলাম, ওইগুলো লইয়া বইছি। তো এই দিক দিয়ে আমার একটা হোয়াইট কালার টি শার্ট পরছি, হোয়াইট কালার একটা প্লো শার্ট পরছি, কেমন লাগতেছে সেটা বলবেন। তো এই দিক দিয়ে আমার আলু সিলা হইতাছে। তো এই দিক দিয়ে আলুগুলো সুন্দর করে সিলা নেবো। প্রত্যেকটা আলু ভালো করে সিলা শেষ হয়ে গেল, মূলত আলুগুলা ভর্তা করবো। আলুগুলা নিয়েছিলাম টিপ আলু, মানে দেশি আলু। দেশি আলুকে এগুলোকে আমাদের এলাকায় বলা হয় টিপ আলু। তো এই আলুগুলা নিছি। এই আলু দিয়ে ভর্তা করলে ভর্তা অনেক আঠালো হয়, যার কারণে খেতেও ভালো লাগে। আজকে যেহেতু পানি ভাত দিয়ে খাবো, তাহলে বেসিক্যালি একটু আঠালো ভর্তা হলে ভালো হবে। তো ভর্তার জন্য আলু সিলাই নেওয়া শেষ হয়ে গেলে নিয়ে নেব ও লাল মরিচ, লাল লাল শুকনা মরিচ টালা ছিল সেইগুলা। তারপরে একটু লবণ নিয়ে এটা ভালোভাবে আগে মিক্সার করে নেব। আসলে এই মরিচগুলো খুব বেশি শীতলা হয়ে গেছিলো, যার কারণে একটু গলতা ছিল না। কষ্ট করে একটু গলানোর পর আলুগুলা গলায় নিতেছিলাম। আলুগুলা ভালো করে চটকায় নিতে হইব, ভালো করে চটকানোর মতো আলুর ভর্তাটা টেস্ট বাড়ে। তো এই দিক দিয়ে পেঁয়াজ আর দিয়ে দিলাম সয়াবিন তেল। সয়াবিন তেলে ভর্তা আমার ভালো লাগে, সবাই সয়াবিন তেলের ভর্তা ভালো, কিন্তু আমার সয়াবিন তেলের স্মেল বেশি ভালো লাগে, যার কারণে ভর্তাতে সয়াবিন তেল দিলাম। তো এই দিক দিয়ে ভর্তা আমার ডান, তাই ভর্তাটা উঠিয়ে রাখবো। আর ওই তো আজকে আছে আমার মাছ ভাজা আর ভর্তা। তো আসলে সাথে একটা পেঁয়াজ নিলে ভালো হইতো, কিন্তু পরে বোঝা গেছে যে আমার আসলে পেঁয়াজ রুমে আসিল কিন্তু নেই নাই। তো এনে ঠান্ডা পানি নিয়ে নিছি, আর ঠান্ডা পানির মধ্যে বাদ দিয়ে দিতেছি। তারপর আলু ভর্তা নিয়ে নিলাম। আলু ভর্তার সাথে মূলত এখন একটু শাক নিয়ে নিব। আলু ভর্তার সাথে শাক, মাছ আর 2টা লাল মরিচ। তো এটাই ছিল আজকে আমার খাবার। তো কেমন দেখা যাচ্ছে সেটা জানাবেন। তো এইসব খাবার বাঙালিয়ানা খাবার খুব বেশি টেস্ট লাগে। তো আসলেই তো আলু ভর্তা দিয়ে ভাত মাখিয়ে তারপর শাক আর মাছ একসাথে নিয়ে হাতে নিয়ে তারপর মুখে দিলে বিসমিল্লাহ, এটা খেতে আসলেই টেস্টি। বাঙালিরা তো আমরা ভর্তা লাভার, তার উপর পানি ভাত আর শুকনো মরিচের গ্যারান একদম ফ্লেভার অন্যরকম। তো এটাই ছিল আমার আজকের খাবার। টাটা, বাই বাই।